কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি, কিছুদিন আগে জনৈক ব্যক্তি হযরত উমর ফারুক সম্পর্কে এমন কিছু কটুকতা বলেছে, এমন বাজেভাবে উপস্থাপন করেছে, যেটা কোনো মুমিনের কাজ হতে পারে না, যদিও সে ক্ষমা চেয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এমন একজন জলিলুল কদর সাহাবী সম্পর্কে এইরকম কটুকতা তারা কিভাবে বলতে পারে? আসলে তাদের অন্তরের কথা অনেক সময় মুখ দিয়ে বের হয়ে যায়। আমরা বলবো যে শুধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কাউকে নিয়ে কোনো মুমিন এভাবে কটুকতা বলতে পারে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, কারণ তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তারপরেও তোমরা সাহাবায়ে কেরামের 1 কেজি অথবা আধা কেজি, 1 মুদ অথবা আধা মুদ পরিমাণ ব্যয়ের তোমরা সমান হতে পারবে না। যে আমরা সকলেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর এই ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগণ্য ছিলেন সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামের মধ্যে অগ্রগণ্য ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য তার ইসলাম কবুলের আগে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাবের মধ্যে যাকে তুমি বেশি পছন্দ করো, তার মাধ্যমে তুমি ইসলামকে সম্মানিত করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়ার বরকতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন এবং তিনি আলোর কাফেলায় শামিল হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবেসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দিয়েছিলেন। পৃথিবীতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে সকল সাহাবী ছিলেন, তন্মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদা সম্পর্কে বলেছেন যে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে সে হতেন হযরত উমর। আমরা দেখি যে আল্লাহ পাক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা এবং মতামতকে সমর্থন করে আল্লাহ পাক কোরআনে কারিমে কিছু আয়াত নাজিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের একটা হাদিসের অংশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন যে শয়তান যদি কোনো গলিতে থাকে আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গলিতে প্রবেশ করে, শয়তান অন্য গলিতে চলে যায়। সুবহানাল্লাহ। এমন একজন জলিলুল কদর সাহাবী, এমন একজন সম্মানিত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ন্যায়পরায়ণতা, যার সৎ সাহস ছিল আকাশচুম্বী, এইরকম একজন জলিলুল কদর সাহাবী সম্পর্কে হযরত উমর ফারুক সম্পর্কে কেউ বাজেভাবে উপস্থাপন করতে পারে, এটা আমরা কখনো ভাবতে পারি না। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি, কিছুদিন আগে জনৈক ব্যক্তি হযরত উমর ফারুক সম্পর্কে এমন কিছু কটুকতা বলেছে, এমন বাজেভাবে উপস্থাপন করেছে, যেটা কোনো মুমিনের কাজ হতে পারে না, যদিও সে ক্ষমা চেয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এমন একজন জলিলুল কদর সাহাবী সম্পর্কে এইরকম কটুকতা তারা কিভাবে বলতে পারে? আসলে তাদের অন্তরের কথা অনেক সময় মুখ দিয়ে বের হয়ে যায়। আমরা বলবো যে শুধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কাউকে নিয়ে কোনো মুমিন এভাবে কটুকতা বলতে পারে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, কারণ তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তারপরেও তোমরা সাহাবায়ে কেরামের 1 কেজি অথবা আধা কেজি, 1 মুদ অথবা আধা মুদ পরিমাণ ব্যয়ের তোমরা সমান হতে পারবে না। তাই আমি বলবো যে আজকের এই বিশেষ দিনে এই সকল গুস্তাখে রাসূল, বর্ণচূড়া এবং সাহাবা বিদ্বেষীদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।